কিভাবে একটি ব্র্যান্ডিং লোগো তৈরি হয়েছে এবং তাতে কোন কোন অপশনটি ব্যবহার হয়েছে এবং কি কি কালার ব্যবহার হয়েছে, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এর শেপ এবং কালার কি কি অ্যাপ্লাই হয়েছে তা আমরা দেখিয়েছি। আমি আবারও আপনাদের দেখানোর জন্য আমি এখানে মার্কিং করে রেখেছি যে 1, 2, 3, 4 ঠিক এইভাবে কোন কোন অপশন এবং কোন কোন ধরনের কালার এবং ইফেক্ট ব্যবহার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে টেক্সটটি কার্ভ করে ব্যবহার করা হয়েছে এবং উপরে ই এবং ওয়াই এর মাঝখানে কিভাবে কম্বিনেশন করা হয়েছে এবং কিভাবে শ্যাডো তৈরি হয়েছে এবং গ্রিনের ভিতরে আবার ডার্ক গ্রিন ব্যবহার হয়েছে। তাহলে চলুন শুরু করি। আমরা প্রথমেই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে নেব, যেটি মূলত 1 নম্বর শেপ হিসেবে আমরা ডান পাশে চিহ্নিত করেছি। দেখুন, আমরা একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়েছি এবং আইড্রপার টুলের মাধ্যমে ডান পাশে থাকা কালারগুলি থেকে আমি রেড কালারটি সিলেক্ট করলাম। এখানে খেয়াল করবেন যে রেড কালার শেপটির চারপাশে হোয়াইট স্ট্রোক রয়েছে। আমরা ঠিক একইভাবে হোয়াইট স্ট্রোক দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা থাকার কারণে এটি দেখা যাচ্ছে না। এইবার চলুন আমরা আরও একটি শেপ তৈরি করে নিই। প্রথমে দেখুন আমাদের নিচের গ্রিন শেপটি কিভাবে রয়েছে। ঠিক এটির জন্য আমরা প্রথমে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম এবং আমাদের আইড্রপার টুল দিয়ে আমাদের পরবর্তী যে কালারটি রয়েছে অর্থাৎ গ্রিন কালার আমরা সেটি নিয়েছি এবং এখন আমাদের যেটি প্রয়োজন সেটি হলো আমাদের নিচ থেকে একটু কার্ভ করা। এটি আমরা পূর্বেই দেখিয়েছি যে কিভাবে করা যায়। তো আজ আমরা সবথেকে সহজ মাধ্যমটিকে অ্যাপ্লাই করব, অর্থাৎ আরেকটি সার্কেল নিয়ে এটিকে পাথফাইন্ডারের মাধ্যমে আমরা কার্ভে পরিণত করব। তাহলে চলুন আমরা একটি সার্কেল বা ওভাল নিয়ে নিই। আমরা একটি ওভাল শেপ নিয়ে নিচ্ছি এবং এটির থেকে আমাদের রেক্ট্যাঙ্গেলকে আমরা পাথফাইন্ডারের মাধ্যমে এটিকে কার্ভ শেপে পরিণত করব। দেখুন আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ওভালটিকে ঠিক সেইভাবে এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এবার দুইটি শেপকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে আমরা একটি শেপে পরিণত করে নিচ্ছি এবং এটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। দেখুন শেপ আমাদের কমপ্লিট। এবার আমরা জাস্ট স্কেল অপশনটির মাধ্যমে আমরা আরও একটু বড় শেপ নিয়ে নেব, অর্থাৎ 105% দিয়ে আমরা একটি শেপ নিয়েছি এবং দেখুন সেই শেপটিকে আমরা আইড্রপার টুলের মাধ্যমে কালার করে নিচে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমাদের বাইরে থাকা যে আউটলাইনটি ছিল আমরা সেটি তৈরি করে নিচ্ছি। যেহেতু এটি একটি ব্র্যান্ডের লোগো, তাই আমরা সম্পূর্ণ কপি করব না। আমরা কি অপশনগুলি ব্যবহার হয়েছে আর কিভাবে এটি তৈরি হয়েছে শুধুমাত্র সেই ট্রিক্সগুলি জানব। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমাদের চারপাশে থাকা কর্নারগুলিকে একটু রাউন্ডেড করে নিলাম। দেখুন আমার শেপ রেডি। এবার যে ডার্ক গ্রিন শ্যাডোটি এই ব্র্যান্ডিংয়ে তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করব সেই শেপটি তৈরি করার। দেখুন আমি পেন টুল সিলেক্ট করলাম এবং পেন টুলের মাধ্যমে আমি ঠিক ওইভাবে একটি
শেপ তৈরি করে নিব। ওকে, এবং আই ড্রপার টুলের মাধ্যমে আমি ডার্ক গ্রিন শেপটির কালার দিব। এবার আমার রেড কালারটি আমি উপরে তুলে আনব এবং ডিরেক্ট সিলেকশনের টুলের মাধ্যমে আমার শেপটিকে যথাযথ এই স্থানে আমি রাখব। দেখুন, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি আমার শেপটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছি। ওকে, আমার শেপটি তৈরি হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে যে কিভাবে টেক্সটগুলি নিয়ে এখানে কাজ করা হয়েছে। তাহলে চলুন আমরা এখন একটু টেক্সট নিয়ে কাজ করব। তার পূর্বে আমি একটু অপাসিটি কমিয়ে নিলাম ডার্ক গ্রিনে। আমি টেক্সটটি অ্যাপ্লাই করলাম। আমি আবারও বলছি, যেহেতু একটি ব্র্যান্ডের লোগো, সো আমরা এটিকে কপি করব না, শুধুমাত্র অপশনগুলিকে শিখে নিব। চলুন আমরা এই টেক্সটির কাছাকাছি একটি ফন্ট ব্যবহার করি। আমি এখানে রোবোটো বোল্ড দিলাম। দেখুন, আপনারা খেয়াল করবেন যে আমাদের ডান পাশে থাকা 3 নাম্বার অপশনে ই এবং ওয়াইকে কিভাবে কম্পোজিশন করেছে, অর্থাৎ কিভাবে দুইজনের মধ্যে একটি কেমিস্ট্রি তৈরি করেছে, যার ফলে ই এবং ওয়াইয়ের মধ্যে স্পেসিংটা কমে এসেছে। তো আমরা এখানে ঠিক সেই কাজটি কিভাবে করেছে সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে আমরা এটিকে ক্রিয়েট আউটলাইন করব, অর্থাৎ শেপে পরিণত করব, এবং ডান পাশে থাকা সবগুলি টেক্সটকে ই এর মাঝে আমরা সরিয়ে নিব এবং ই এবং ওয়াইকে ধরে আমরা পাথফাইন্ডার থেকে এটিকে আলাদা করে নিলাম। এবং দেখুন, জাস্ট আমরা ডান পাশে সরিয়ে দিব। এতে করে ই এবং ওয়াইয়ের মধ্যে স্পেসিংটা কমে এসেছে এবং যা দেখতেও সুন্দর লাগবে। দেখুন, এবার নিচের ফ্যামিলি ব্লেন্ড যে কথাটি রয়েছে, আমরা সেটি কিভাবে তৈরি হয়েছে সেটি দেখার চেষ্টা করব। একদম সহজভাবে এটি তৈরি হয়েছে শুধুমাত্র একটি টুল ব্যবহার করে। দেখুন, ডিজাইনের জন্য আমরা এটিকে একটু বোল্ড ফন্ট নিয়ে নিচ্ছি। এবার আমরা যে অপশনটি অ্যাপ্লাই করব, পূর্বের ভিডিওগুলোতে এই অপশন সম্পর্কে অনেকবার আপনাদের সাথে আলোচনা হয়েছে। আশা করি আপনারা দেখার পূর্বেই বুঝতে পেরেছেন। দেখুন, আমরা আর লোয়ারটাকে সিলেক্ট করেছি। এটিকে একটু মাইনাস অপশনের দিকে নিয়ে গেলেই এটি মাঝের দিকে চিকন হতে শুরু করবে। তবে ঠিক যেভাবে অপশনটিতে দেখাচ্ছি, উপরের লাইনটি স্ট্রেট থাকবে এবং নিচে হতে সেটি কার্ভ হতে থাকবে। দেখুন, ঠিক এই অপশনগুলি ব্যবহার করেই এই ব্র্যান্ডিং লোগোটি তৈরি হয়েছে, যেটি খুবই সিম্পল এবং খুবই আই ক্যাচিং একটি ব্র্যান্ডিং লোগো, যেটি আমরা আমাদের চারপাশে প্রায় সময়ই দেখে থাকি, বিশেষ করে চায়ের ক্ষেত্রে। সো আপনারা আরও কতগুলি অপশন দেখে নেবেন। দেখুন, আমরা এক্সপেন্ড করব, কারণ এক্সপেন্ড করার পরে এই ডান পাশে থাকা ব্র্যান্ডিং লোগোটিকে খেয়াল করলে দেখবেন যে নিচের দিকে একটি কালো শ্যাডো আছে। সো আমরা এইগুলিকে তৈরি করব।
আমি জাস্ট অপশানগুলো দেখালাম আপনাদের, কারণ এটিকে আরও ফিনিশিং এবং আরও অ্যালাইন করার প্রয়োজন আছে এই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। সো যেহেতু আমরা এটি প্র্যাকটিসের জন্য করছি, সেহেতু আমরা শুধুমাত্র এটি জাস্ট আমাদের অপশানগুলি কি কি ব্যবহৃত হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। দেখুন, আমি এই টেক্সটিতে আমি স্ট্রোক কালার ব্যবহার করলাম এবং নিচে আমি আরেকটি কপি করে নিয়েছি Ctrl+C এবং Ctrl+B এর মাধ্যমে, নিচে পেস্ট হয়েছে এবং আমি নিচের দিকে ধরে জাস্ট একটু টান দিয়ে দেখুন আমি শ্যাডোটা তৈরি করলাম। দেখুন যিনি এই ব্র্যান্ডিং লোগোটি তৈরি করেছেন তিনি খুবই চমৎকার কাজ করেছেন এবং খুব সহজে কতগুলি অপশান ব্যবহার করে খুবই চমৎকার একটি আউটপুট তৈরি করেছেন, যার কারণে আমরা সবসময় দেখে থাকি এবং দৃষ্টিনন্দন একটি লোগো তৈরি করেছেন। সো আজ আমরা এই অপশানগুলি সম্পর্কে জানলাম। আশা করি আপনাদের কোনো না কোনো ব্র্যান্ডিং বা ডিজাইনে এই অপশানগুলির প্রয়োজন হবে। আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। তত সময় আমাদের সঙ্গেই থাকুন।